তো দেখো আজকে হচ্ছে আমাদের ভাই বোনের ফুলসজ্জা। কি হয়েছে? ভাই বোনের ফুলসজ্জা? এ বাড়া, আমি ঠিক শুনলাম তো? আজকে হচ্ছে আমাদের ভাই বোনের ফুলসজ্জা। দেখো, ফুলসজ্জা কাদের মধ্যে হয়? বিয়ের পরে একটা হাজবেন্ড ও তার ওয়াইফের মধ্যে, আর বিয়ের আগে একটা প্রেমিক তার প্রেমিকার সঙ্গে, তবে সেটা ওইতে। যেটা জানেন না সেটা বলবেন না। কিন্তু আজকের ভিডিওতে আমরা এক ইউনিক ফুলসজ্জা দেখবো, ভাই ও বোনের ফুলসজ্জা। আমরা নিজের মায়ের পেটে ভাই বোন না, এমনটা না যে মাসির ছেলে না ও আমার পিসির ছেলে, এরকম ভাই বোনের সম্পর্ক আমাদের না। লাউ ঠেলা, নিজের মায়ের পেটের ভাই বোনও নয়, আবার মাসির ছেলে পিসির ছেলেও নয়। তাহলে কি তোমাদের ঘটি গরম করতে পাঠিয়েছে ভগবান? আমার দুটো বউ। কি হয়েছে? দুটা বউ নাকি? মানে এখনই তো বোনকে বিয়ে করলি, আর এরই মধ্যে আবার একটা বিয়ে? বলছি তুই তো ইমরান হাসমিকেও হার মানিয়ে দিবি। আমার দুটো বউ ঘুমাচ্ছে কত সুন্দর। আমরা এখানে একটা মেয়ে পটাতে পারছি না, আর তুই মানে দুটো বউ নিয়ে বসে আছিস। দেখো, এটা হচ্ছে আমার এক্স বউ, মানে এক্স গার্লফ্রেন্ড, যাকে আমি বিয়ে করেছি নতুন। আর এটা আমার আগের বউ। গান মেরেছে, তুই তো মানে পুরো কলির কেষ্ট লেওড়া। মানে বোনকে বিয়ে করে শান্তি হয়নি, আবার এক্স গার্লফ্রেন্ডকেও বিয়ে করে নিয়েছে। কতজনের ভাগ্যে থাকে বলতো যে এরকম দুটো বউ নিয়ে সংসার করবে? একটা মেশিন সার্ভিস দেওয়া বন্ধ করে দিলে আরেকটা মেশিন চালু হয়ে যাবে। এই ডুড, হোয়াটসঅ্যাপ, দিনটা কেমন চলছে? তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার এক ইমরান হাসমিকে নিয়ে, যে কিনা নিজের বোনকে বিয়ে করা সত্ত্বেও তার এতটাই কুড়কুড়ানি উঠেছিল যে আবার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এদেরই কিছু লীলা কীর্তন তোমাদের দেখাবো। তো চলো আর বেশি গাড় পাকাবো না, আমরা আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, আমার দুই বউ মিলে আমার পায়ে তেল বুলিয়ে দিচ্ছে। আরে মেরেছে মারা, কি ভাগ্য বলতো মারা, তুই তো মারা পুরো কলির কেষ্ট হয়ে গেলি। মারা এক পাশে বোন, আরেক পাশে এক্স গার্লফ্রেন্ড, দুজন মিলে তোর পদসেবায় ব্যস্ত। মারা তুই তো সত্যি খুবই গর্ভবতী, মানে ভাগ্যবতী। এখন আর আমি আরাম করে শুয়ে আছি, মানে তাহলে তুমি ভাবো তোমার কত ভাগ্য, মানুষ একটা বউ পায় না, তুমি দুটো বউ পেয়েছো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা বলেছো, মানুষ একটা পাচ্ছে না, আরে ভোদল কুতকুত দুটো সুইট 16 মালের সাথে এনজয় করছে। এটা কিন্তু তুমি অন্যায় করেছো ভগবান, তুমি এত বড় অন্যায়টা করতে পারলে আমাদের সাথে ভগবান। আমরা এখানে একটা মেয়ে পটাতে পারছি না, বউ তো দূরের কথা। তোমরা তো অনেকেই খারাপ খারাপ কমেন্ট করছো, তোমরা কে কি বলছো না বলছো তাতে সত্যি আমার কোনো যায় আসে না। এই কারা খারাপ খারাপ কমেন্ট করেছিস? দেখছিস না আমাদের বৌদি কত ভালো, দুজন মিলে দাদার পা মালিশ করে দিচ্ছে, আর একটু পর বান্টু চুষে মানে বান্টু মালিশ করে দিবে, আর তোরা কিনা কমেন্টে গালাগালি করছিস। তিনজন পুরো হ্যাপি কাপল, একদমই তাই। হ্যাঁ, তোমরা তো ভালো থাকবে, সেটা তো আমরা তোমাদের দেখেই বুঝতে পেরেছি। কারণ একটা কলা যদি দুজন মিলে ভাগাভাগি করে খাও, তাও আবার বিনা লাইসেন্সে, তাহলে তো অবশ্যই তোমরা ভালো থাকবে। একটা কথা বলি, গালাগালির এখানে কোনো মানে আসে না, কারণ তোমরাই দেখো নিজের চোখে এই সুখটা। আগো দাদা, আমরা সত্যি এরকম সুখ পাবো না। আমাদের কি সেই ভাগ্য আছে যে দুটো বউ নিয়ে সংসার করব, দুটো বউ নিয়ে এনজয় করব? আমাদের তো মানে একটাই জোটে না। বাট দাদা, আমার কাদা মনে একটা সাদা প্রশ্ন আছে, বলছি দুজনকে সার্ভিস দাও কি করে? নাকি একটাকে সার্ভিস দিলে আরেকটা ওয়েটিং লিস্টে থাকে? তাহলে বলো আমার ট্যালেন্টটা কিরকম? দেখো, আমার দুটো বউ ঘুমাচ্ছে কত সুন্দর, লক্ষ্মী দেখাচ্ছে দুজনকে। লক্ষ্মী আর কোথায়? একজন সানি লিওন, আরেকজন মিয়া খলিফা। দেখো বাড়া, বোনের সাথে বিয়ে করে আবার রোম্যান্স চোদাচ্ছে। বলছি তোদের লজ্জা লাগে না? মানে মান সম্মান বোধটুকু তো আছে না, সেটাও গাধার গাড়ে ঢুকিয়ে দিয়েছিস। বাড়া, সমাজে রাস্তাঘাটে তোরা বেরোস কি করে? আর তোদের বাড়ির লোক তোদের অ্যাকসেপ্ট করছে কিভাবে? বাড়া, নির্লজ্জ বলে যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হচ্ছিস তোরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এবার এদের ঘরের লোক আর পাড়া প্রতিবেশী সমাজের লোক যখন এদের বিয়েটা অস্বীকার করে, তখন এরা কি করে? আবার দ্বিতীয়বার বিয়ে করে নেয়। দেখো, আমরা দুজনে এবার ফাইনালি দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছি। লোকে মারা গাড় ফাটা প্রেম করে, এমন প্রেম করে যেন একদম ইতিহাসের পাতায় খোদাই হয়ে যাবে। আর এরা মারা গাড় ফাটা বিয়ে করে, মানে ঘরে মেনে নিচ্ছে না, দ্বিতীয়বার বিয়ে করে নাও। পাড়ায় মেনে নিচ্ছে না, আরেকবার বিয়ে করে নাও। সমাজে মানছে না, আরেকবার বিয়ে করে নাও। শুধু বিয়েই করতে থাকো। বলছি যতবার বিয়ে করবি ততবার ফুলসজ্জাও করবি নাকি? আর সেটা যদি হয় তাহলে তো কম দিনেই মানে ইঞ্জিন কমজোরি হয়ে যাবে, পরে কিন্তু সার্ভিস ভালো পাবি না। কারণ নরেন্দ্র মোদী।
এই গান মেরেছে বাড়া, এটা আবার কে বৌদি? এখনই তো বললে বাড়া দুজন মিলে ভালো আছো, সুখে শান্তিতে আছো, সংসার করছো, এটা সেটা আলবাল ছোলার ডাল, দুজন মিলে একজনের বাড়া চুষছো, তাহলে এই ঝিঙ্কু আবার কে? নাকি একটা বাড়াতে দুজনের হচ্ছে না? দুজনে বিয়ে করেছিলিস তুই? ভালোবেসে তো আমাকে বিয়ে করে দিয়েছিলিস। এ লাউ ঠেলা, এ তো দেখি কেঁচো খুঁড়তে কাল সাপ বেরিয়ে এসছে। মানে আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে সাজিয়ে নি। আমরা প্রথমে দেখলাম যে এই পাঁঠাচোদা তার বোনকে বিয়ে করেছে, তারপরে দেখলাম যে এই পাঁঠাচোদা আবার তার এক্স গার্লফ্রেন্ডকেও বিয়ে করেছে। মানে এই পাঁঠাচোদা এখন দুটো বউর সাথে সংসার করছে। এটাই ভেবেছো তো তোমরা? হ্যাঁ, প্রথমে আমিও এটা ভেবেছিলাম, কিন্তু ঘটনাটা এটা নয়। আসল ঘটনাটা হচ্ছে আমাদের এই পাঁঠাচোদার এক্স গার্লফ্রেন্ড আগে একটা বিয়ে করে, আবার লাভ ম্যারেজ, এবং তাদের একটা ছোট্ট বাচ্চা মেয়েও আছে। তো আমাদের এই এক্স গার্লফ্রেন্ডের এখন নতুন বানা দরকার, তার জন্য সে তার স্বামীর সাথে ঝগড়াঝাটি করে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে এসেছে। আর আমাদের এই পাঁঠাচোদা প্রথমে তার বোনকে বিয়ে করে, আর তার বিয়ে করা এতটাই কুড়কুড়ানি উঠেছিল যে বোনকে বিয়ে করেও শান্তি হয়নি। তার এক্স গার্লফ্রেন্ড যখন বাচ্চা সব ফিরে আসে, তখন সে তার এক্স গার্লফ্রেন্ডকেও আবার বিয়ে করে। মানে ভাই এ তো পুরো এক্সে এক্সে মারামারি। মানে আমাদের এই পাঁঠাচোদার এক্স গার্লফ্রেন্ড প্রথমে একটা বিয়ে করে ভালো করে এনজয় করে, তারপর সে দেখে যে না, এ বাড়া তো আমাকে ঠিক মতো শান্তি দিতে পারছে না, ঠিক মতো ফিল করাতে পারছে না। তো সে কি করে, তার সাথে ঝগড়াঝাটি করে এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে যায়। আর গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে আমাদের এই পাঁঠাচোদা কি দেবদাস হয়ে ঘুরে বেড়াবে? না 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 না, তখন সে কি করে, সে তার বোনকেই বিয়ে করে নেয়। মানে ভাই বলছি, তোরা তো পুরো বাংলা সিরিয়ালকে হার মানিয়ে দিবি। মানে যে আগে বোন ছিল সে এখন বউ হয়ে গেছে, আর যে আগে এক্স গার্লফ্রেন্ড ছিল সে এখন এক্স বউ হয়ে গেছে। কেচ্ছা কি কেচ্ছা, হে ভগবান তুমি তুলে নাও আমাকে। ওরা আমাদের ঘরের মধ্যে ঢুকে নোংরামো করছে, তোমাদেরকে দেখায়। তো নোংরামো করছিস নাকি ঘরে ঢুকে বসে? আরে দূর, কে বলেছে ওরা নোংরামো করছে? ওরা তো তিনজন মিলে পালা কীর্তন গাইছে। যাবি যেদিন শ্মশান ঘাটে জনি সিনের বাড়াই চেপে। মানে ঘটনা হচ্ছে আমাদের এই পাঁঠাচোদা তার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে এক্স গার্লফ্রেন্ডের শ্বশুর ঘরে আছে। শুধু এক্স গার্লফ্রেন্ড নয়, তার বোন মানে তার প্রথম পক্ষের বউকে নিয়েও আছে। বাহ, বলছি তোর হানিমুন প্লেসটা তো বেশ ভালোই হয়েছে। এক্সের শ্বশুর ঘরে এসে এক্সের সাথেই ছম্মক ছাড়লো, তাও আবার প্রথম পক্ষের বউ সাথে নিয়ে। ওরা লাইফে আর কি দরকার? নাকি ঘরে ঢুকে বসে? এ বাড়া, আবার পাঁঠাচোদাটা দেখে কথা বলছে। তুমি বাড়া বোকাচোদা অন্যের ঘরে এসে থাকছো, আবার তাকেই বলছো বেরিয়ে যেতে। কে দিমাগ পায়া হ্যাঁ? বলছি দুটা বিয়ে করে কি বুদ্ধি সুদ্ধি সব বাড়ার মতো উপরে উঠে যাচ্ছে নাকি? বলছি তোমার গালে ওই লাল দাগটা কি বলো তো? ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আসলে দুটা বউ তো গাল চুমাতে চুমাতে তোমার গাল লাল কর দিয়া। আই আন্ডারস্ট্যান্ড। আমার এই বউ দুটোকে একবার দেখো, দেখে মনে হচ্ছে যে এরা আমাকে বিয়ে করেছে? না, একদম মনে হচ্ছে না যে এরা কোনো মানুষকে বিয়ে করেছে। তুই তো একটা রাম পাঠা। এরা মনে হচ্ছে নিজেদেরকে বিয়ে করেছে। এ বাড়া, আরে দুটো বউ পেয়ে কি তোর বিচি শর্ট সার্কিট হয়ে গেছে নাকি? বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এরা দুজনেই ঘুমিয়ে পড়েছে জড়িয়ে ধরে। কোথায় আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে তা নেই। হ্যাঁ, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, এত রোমান্টিক ওয়েদার, তার উপর বিছানায় দুটো বউ, পুরো ফিলিংসটাই মাটি করে দিল। কোথায় দুটো বউ মিলে বরকে দুপাশে জড়িয়ে ঘুমাবে তা না, দুজন বউ মিলে জড়িয়ে ঘুমিয়ে গেছে। তাহলে ভাই তুই এখন কি করবি? তুই একটা কাজ কর, হালকা মেরে শুয়ে যা। যে সবাই এটা বলছে যে তুই এক্স, তোকে এক্স এর মতনই ভালোবাসবে, তোকে মানে মামের মতো ভালোবাসবে নাকি? এই কথাটা কি সত্যি? আমি তোকে ভালোবাসি না এরকম ভাবে? না, এটা একদমই সত্যি কথা না। আরে সব কথা সত্যি কথা নয়, আসলে নতুন নতুন কলা তো সার্ভিস মনে হয় একটু বেশি ভালো পাচ্ছে, তার জন্য একটু গুণগান গাইছে আর কি। তাছাড়া দুজনকে যদি একটু বেশি ভালো সার্ভিস দেওয়া যায় তাহলে আমাদের এই পাঁঠাচোদারই তো লাভ। দুটো বউ পাচ্ছিস, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দুজন দু সাইড থেকে চুষে দিবে, এ মানে জড়িয়ে ধরবে আর কি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, যখনই এই পাঁঠাচোদা ঘরে থাকবে না তখন তোমরা ইঞ্জিন সার্ভিস করবে কি করে? দুজন মিলে কি কাঁচিতে কাঁচিতে ঘষাঘষি করবে নাকি? ও যদি আমাকে ভালোই না বাসতো তাহলে ও আমাকে বিয়ে করতো না নিশ্চয়ই। একটা ঘর থেকে আমার এত অশান্তি হয়েছে, ও বলতে পারতো যে তুমি তোমার ব্যাপারটা বুঝে নাও, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। বলছি বৌদি, তোমার এক্সের সার্ভিস কি খুব ভালো নাকি? না মানে তুমি তোমার বরকে ছেড়ে এক্সের কাছে আবার ফিরে এসেছো, নিশ্চয়ই তো কোনো বড় সড়ো কারণ থাকবে, তাই না? হয় তোমার এক্সের সার্ভিস খুব ভালো, নাহলে তোমার এক্সের সার্ভিস ইঞ্জিন খুব ভালো। তা না হলে তুমি তোমার প্রথম পক্ষের বরকে ছেড়ে এক্সের কাছে আবার ফিরে আসবে কেন?
তার উপর তোমার আবার একটা ছোট্ট মেয়েও আছে। ভাই তুই কোন ঠাকুরের পুজো করেছিস? আমি নিজেও জানি না যে আমি কোন ঠাকুরের পুজো করেছি, তবে বাট এরা দুজন খুব শিবরাত্রি করতো। আরে ওটা শিবরাত্রির বর নয়, শিবরাত্রির বর মানুষ একবারই পায়, ওটা 12 ভাতারির 12 ভাতার। ভদ্র ভাষায় যাকে বলে খানকিচ্ছে। সত্যি কথা তোমাকে বলছি, আমরা প্রচুর শিবরাত্রি করেছি বিয়ের আগে, তাই এত সুন্দর একটা বর পেয়েছি। আরে ঠাকুর নয়, কোনো ঠাকুরের আশীর্বাদ নয়, এটা সবই আমাদের জনিসিন বাবার খেলা। জনিসিন বাবার আশীর্বাদেই বোন থেকে বউ আর এক্স গার্লফ্রেন্ড থেকে এক্স বউ, সবই বাবার প্রসাদ। আচ্ছা, যেই দাদাটা কমেন্ট করেছে তার মনে হয় ইচ্ছে এরকম করার, কিন্তু সে দাদাটা পায়নি। ও যে দাদাটা কমেন্ট করেছে তারও মনে হয় ইচ্ছা যে এরকম দুটো বউ নিয়ে লুকলুক পুক করা, কিন্তু তার ইচ্ছাটা পূরণ হয়নি। তাতে কি হয়েছে, তুমি তো আছো, তুমি একজনকে সার্ভিস দিচ্ছ, না হয় আরেকজনকে দিবে, কি আর হবে, হয়তো ফুটোটা একটু বেশি ফাঁক হয়ে যাবে, কিন্তু সার্ভিস তো পাবে বলো। তো বেসিক্যালি এদের নোংরামোটা আমি কিন্তু সত্যি জানি না যে এটা ঠিক না ভুল, যে এরা এক্স গার্লফ্রেন্ড আর বোন বউ সব মানে একসাথে নিয়ে থাকছে কিনা, কারণ এরা এদের নিজেদের ভবিষ্যৎ তো আধার কার্ডে ভরে দিয়েছে। যে বাচ্চা মেয়েটা আছে অন্তত তার কথা তো ভাবা দরকার তোদের, যে তোদের এইসব আলবাল ছোলাটার কন্টেন্টের জন্য, ভিউসের জন্য, তার পরবর্তী তার বড় হলে তার উপরে একটা যে প্রেসার পড়বে, সেটা কি তোরা ভেবেছিস? শালা মাথা মোটা গান্ডু চোদার দল। তো তোমরা যদি এদের বিষয়ে কোনো কিছু ইনফরমেশন জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো, আর এর যদি নেক্সট পার্ট তোমরা দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে লিখে আমাদের জানাও যে আমরা ইন্টারেস্টেড। আর আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ইনস্টা আইডি ডেসক্রিপশন বক্সে আছে, ফেসবুক পেজেও আছে, ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।